ব্যাপার, এই সময় কাজের মেয়ে ফোন দিল মানে? স্যার আপনি একদম চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। এই রুমে কি হয় না হয় চুপচাপ শুধু দেখে যান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। কি ব্যাপার লিমা? ম্যাডাম। এই সময় রুমের মধ্যে কেউ নাই, তুই কি করতেছিস? ম্যাডাম এই যেগুলো খুব নোংরা হয়েছিল তো এগুলো আমি পরিষ্কার করতেছিলাম। তোকে আমি বলছি না যখন আমি রুমে থাকবো না, যখন তখন আমার রুমে আসবি না। আচ্ছা ম্যাডাম। যা এখান থেকে যা। আচ্ছা। তো সব কোত্থেকে যা আসে না এসব। যাক চলে গেছে যত সব। আচ্ছা আমার স্বামী তো গেছে অফিসে, সন্ধ্যার আগে তো আসবে না, এতক্ষণ সময় আমি ফ্রি। তাহলে এক কাজ করি, নয়নকে ডেকে নিই, দুজন মিলে খুব মজা করা যাবে, সময়টাও কাটবে আমার। হ্যালো নয়ন, কোথায় তুমি? শোনো না, আমার স্বামী না বাসায় নেই, আস্তে আস্তে সন্ধ্যার সময়। তুমি এক কাজ করো না, চলে আসো না, দুজন মিলে একটু গল্প করবো, সময় কাটাবো, খুব ভালো লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, না না কোনো সমস্যা নাই, আমি এদিকে ম্যানেজ করে নেবো, তোমাকে সেটা ভাবতে হবে না। ঠিক আছে ওকে, তাড়াতাড়ি আসো কিন্তু, অপেক্ষায় থাকলাম। লিমা, এই লিমা। জি ম্যাডাম। কি রে, পায়ে কি মেহেদি লাগাই রাখছিস নাকি, যে আসতে তো সময় লাগে? শোন, আমার বাড়িতে একজন গেস্ট আসবে বুঝছিস, তো যা গিয়ে ভালো মন্দ রান্না কর, ফ্রিজে যা যা আছে গরুর মাংস, মুরগির মাংস, মাছ বোনা সব করবি, ঠিক আছে? আর একটা কথা শোন, আমি যতক্ষণ পর্যন্ত তোকে না বলবো আমার রুমে আসতে ততক্ষণ পর্যন্ত আসবি না, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। চুপচাপ যাস, ঠিকঠাক ভাবে রান্না করবি যেন মজা হয়। আচ্ছা ঠিক যা। কাজ করে না, সারাক্ষণ খালি ঘুরে বেড়ায়। গরুর মাংস আমাকে বলতেছে রান্না করতে? আজকে না ওদেরকে ভালো করে আমি গরুর মাংস খাওয়াবো। কি হচ্ছে আর কাকে ফোন দিয়ে ডাকতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসো বেবি, আসো বসো। তুমি আসছো? হ্যাঁ, আমি তো খুব খুশি হয়েছি। আমার স্বামী তো আসবে সেই সন্ধ্যায়, এতক্ষণ একা একা থাকবো নাকি বাসায়, তাই ভাবলাম তোমাকে ডেকে নিই, সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো আমি দুজনে। তো সেটাই ভাবতেছিলাম, আমি ভাবতেছিলাম যে তুমি হয়তো বা কখন আমাকে ফোন দিবে, আমি কখন চলে আসবে তোমার কাছে। আর আমি তোমাকে কতদিন বলছি, দেখো হচ্ছে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসো, এইভাবে আর কতদিন থাকা যায় বলো? আরে বোঝো না কেন, সবকিছু একটা সিস্টেম আছে না, ছাড়বো তো অবশ্যই, কিন্তু ছাড়ার আগে ওর কাছ থেকে একটু মালপাতি হাতিয়ে নিই, তারপর দুজনে থাকতে হবে না, ভালোভাবে বাঁচতে হবে না, বোঝো না কেন? তা তো অবশ্যই, হ্যাঁ। তুমি তোমার স্বামীকে ফাঁকি দিয়ে যে আমার সাথে এখানে এইভাবে টাইম স্পেন্ড করতেছো, আসলে এটা ভাবাই যায় না তোমার মতো একজনকে পেয়েছি জন্য, বুঝতে পারছো? বুঝতে হবে এগুলো সব শোনো, বুদ্ধি। আমি কিন্তু না খেয়ে আসছি, আমার কোনো অনেক ক্ষুধা পাইছে। তুমি কোনো টেনশনই করো না, আমি কাজের মেয়েকে অলরেডি বলে দিছি গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভুনা সব রান্না করতে, একটু পরে রান্না হয়ে যাবে, তারপর দুজন মিলে খেয়ে দিয়ে তারপর। আচ্ছা শোনো, তোমার স্বামী যদি বাড়িতে আসে তাও কতক্ষণ সময় লাগবে আসতে? ও তো আসলে তো সন্ধ্যা হয়েই যায় প্রত্যেক বাড়িতে আসতে